গাব কুড়াচ্ছি। এটা হচ্ছে বুনো গাব। এই গাবের ইংরেজি নাম হচ্ছে ভেলভেট আপেল। গাব মূলত হিন্দি ভাষার একটি শব্দ, যার সংস্কৃত হচ্ছে তন্দ্রিকা। একে তামিল ভাষায় বলা হয় টিম্বুকা। গাবের বোটানিক্যাল নাম হচ্ছে ডায়োস্পোরাস মালাবারিকা। তো এদের গাব পাড়া দেখে শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। শৈশবে যখন আমাদের স্কুল ছুটি হতো, আমরাও ঠিক তখন এভাবে কোথায় গাব গাছ আছে সেগুলো খুঁজে স্কুলের শার্ট, প্যান্ট, জামাকাপড়, স্কুলের শার্ট, প্যান্ট অর্থাৎ বড় যে স্কুল ড্রেস থাকে এবং ব্যাগগুলো রাস্তার সাইডে রেখে আমরাও তখন গাব গাছে উঠে যেতাম এই গাবগুলো খাওয়ার জন্য। এই গাবগুলো খুব সুস্বাদু হয়, মিষ্টি। তো এই গাবগুলো খুব শক্ত হয়। এই গাবগুলো সাধারণত জালে অর্থাৎ জেলেরা যে জাল দিয়ে মাছ মারে, খেপলা জাল, ওই জালে সিদ্ধ করে দেওয়া হয়। দিয়ে রোদ্দুরে নেড়ে রাখা হয় যাতে করে যেকোনো পরিস্থিতিতে ওই জালগুলো টিকে থাকতে পারে। অর্থাৎ এই যে গাবের কাঠ, এটা কিন্তু খুব উৎকৃষ্ট মানের কাঠ। এই ছোট ভাইরা গাছ থেকে পাড়তেছিল। তো আমরা দেখে লোভ সামলাতে পারলাম না। তো যার কারণে চলে আসছি। তো যদি এটা আপনাদেরকে দেখাই, গাবটা আসলে আমরা মাঝখান থেকে এভাবে করে এভাবে করে এই উপর থেকে উঠিয়ে ফেলতাম এভাবে। এই যে মূলত এই যে গাবের যেই বীজগুলা, এই বীজগুলা হচ্ছে খাওয়ার উপযোগী। এবং কেউ এই যে পাশে যেই ইয়েটা আছে, এটাও খাওয়ার উপযোগী এবং এটা খুবই সুস্বাদু এবং মিষ্টি। যদি আমি আপনাদেরকে খেয়ে দেখাই, তো বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই কম। তো এই হচ্ছে মূলত গাব। আর আমরা এই বিচিগুলোই খেয়ে থাকি। যেমন শাহিন শেখ। আর ওরা ২ জন এর নাম শাফিন, এর নাম অলিভ। অলিভ না অলিভ? অলিভ। অলিভ। তো শাহিন, শাফিন এবং অলিভ এরা স্কুল মাদ্রাসা থেকে ফেরার পথে আসলে তো শাহিন, অলিভ এবং শাফিন এরা মাদ্রাসা থেকে ফেরার পথে গাব গাছে উঠে গাব পাড়তেছিল। আর আমরা দেখে সেটা দেখে চলে আসছি। দেখুন কি পরিমাণ গাব গাছে পেকেছিল এবং তারা এই গাবগুলো পাড়তেছিল। এতগুলো গাব দিয়ে কি করবা? ভাই মাঠে ঘুরনি উড়বানি আর খাবানি। এত গাব? হ্যাঁ। এই গাব আমাদের শৈশবের স্মৃতির সাথে এমনভাবে জড়িয়ে আছে যে সেটা বলে শেষ করতে পারব না। আসলে স্কুল ছুটি হলে এবং স্কুলে যাওয়ার আগে আমরা গাব গাছের পাশ দিয়ে যেতাম এবং তখনকার সময় সেগুলো রেখে স্কুলের ব্যাগ খাতা রাস্তার পাশে রেখেই আমরা গাব গাছে উঠে গাবগুলো পেড়ে নিয়ে আসতাম। শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। এটা কিন্তু খুব চমৎকার একটা খাবার আমরা খেতে পারি এবং প্রকৃতির সব খাবারেই কিন্তু ভেষজ গুণাবলী আছে। তো আমরা এই গাবের ভেষজ গুণাবলী আর এখন এই ভিডিওতে না আনি, সেটা পরে কোনো একদিন অন্য ভিডিওতে জানাবো। তো সবথেকে বেশি হচ্ছে যে শৈশবের স্মৃতি। আসলে একটা কথা মনে পড়ে যায় যে দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না। আসলে এই দিনগুলোকে কখনো সোনার খাঁচায় বেঁধে রাখা যায় না। শৈশব সে যাওয়ার, যে যাওয়ার সে তো চলেই গেছে। আমাদের শৈশব কিন্তু আর নাই। শৈশব হারিয়ে গেছে। আর কখনো ফিরে আসবে না। তবে যাদের সেই শৈশবগুলো এখনো আছে, সুমিষ্ট শৈশব, আমরা তাদের শৈশবগুলো দেখে খুব আবেগপ্লাবিত হই এবং সত্যিই বড্ড মিস করি, মনে পড়ে শৈশবের সেই দিনগুলোকে।